ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, এতে করে আমার ইন্সপায়ার আসে, আমি ইন্সপায়ারেশান পাই এবং আপনাদের ছোট ছোট যেই ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে এটি আপনারা ঘরোয়াভাবেই সংশোধন করতে পারেন। খুব ছোট ছোট কিছু ত্রুটি বড় আকার ধারণ করতে পারে। আপনার পার্টনারশিপের ক্ষেত্রে এটি অন্তরায় হতে পারে। ছোট ছোট ত্রুটির মধ্যে অন্যতম একটি ত্রুটি হচ্ছে ক্লান্তি, দুর্বলতা। এই ক্লান্তি বা দুর্বলতা এটি এমন একটি পর্যায় যেটি শুধু আপনার শরীরে থাকে না, আপনার মনের মধ্যে চলে যায়। আপনি পার্টনারশিপের ক্ষেত্রে সমস্যা ফেস যেটি করেন সেটি এই শারীরিক দুর্বলতার কারণে। সো এই ক্ষেত্রে আপনার শারীরিক দুর্বলতা নিয়ে আপনি পার্টনারের সাথে মেলামেশা করতে গেলে তখন অল্প সময়ের মধ্যেই পতন হয়ে যাচ্ছে এবং এটি কয়েকবার পুনরাবৃত্তি হলে এটি আপনার মনের মধ্যে গেঁথে যাচ্ছে, পরবর্তীতে এই ভয় থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কী? শারীরিক ফিটনেসের দিকে অবশ্যই আপনার নজর দিতে হবে, অর্থাৎ শারীরিকভাবে এনার্জি বৃদ্ধি করার জন্য যদি টেনশনের কারণে হয় সেটিও দূর করতে হবে। এই ক্ষেত্রে হঠাৎ করে আপনার শীঘ্র পতনের ট্রিটমেন্টে যেতে হবে না। শারীরিক দুর্বলতা দূর করার জন্য পুষ্টিকর কিছু খাবার খেতে হবে ঘরোয়াভাবে। দুধ, ডিম, মধু, খেজুর এগুলো খেলে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে। দ্বিতীয় ছোট একটি কারণ হচ্ছে এটি আপনার অতিরিক্ত পার্টনারশিপে ইন্টারকোর্স। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি সপ্তাহে 2 থেকে 3 দিন বেস্ট স্ট্যান্ডার্ড ইন্টারকোর্সের জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নববিবাহিত বা অতি এক্সাইটিং মনোভাব যারা, তারা প্রতিদিন 2 থেকে 3 বার প্রতি রাত্রে মেলামেশা করে। যাদের এনার্জি লেভেল ঠিক আছে তাদের জন্য দ্যাটস ইট, এবং যাদের এনার্জি লেভেল একটু কম তারা এই যে অতিরিক্ত ইন্টারকোর্স করতেছে এর ফলে তাদের হরমোনের গ্যাপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দ্রুত সময়ে তাদের হরমোন পূরণ হচ্ছে না, তার আগে আবার মেলামেশা করতেছে। এর ফলে কি হয়, এই যে একটা গ্যাপ যেটি যাচ্ছে সেটি হচ্ছে না, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের জন্য হঠাৎ করে আপনার সমস্যা তৈরি হবে না। দিনের পর দিন এই গ্যাপটা যাওয়ার ফলে আপনার সমস্যা তৈরি হতে পারে। তখন আপনার একটা সময় গিয়ে দেখবেন যে এটি এত মারাত্মক আকার ধারণ করছে যে আপনি পার্টনারের কাছে সময় পাচ্ছেন না বা ইরেকশান হচ্ছে না। এটিও খুব ছোট কারণ, কিন্তু আপনার ব্যক্তিগত লাইফে খুবই প্রভাব ফেলে এই কারণটা। এর জন্য কি করতে হবে? কোনো মেডিসিন খেতে হবে না, জাস্ট আপনার এই অতিরিক্ত মেলামেশাটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং যাদের অলরেডি ক্ষতি হয়ে গেছে তাদের জন্য কি, তাদের এই গ্যাপ পূরণ করার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে, অশ্বগন্ধা, জিনসেন, অ্যাগনাস কাস্ট, এগুলো সিমটম মিলিয়ে খেলে এই দুর্বলতাগুলো দূর হয়ে যায়। ইতিপূর্বে যে ছোট কারণটি বলেছিলাম, যাদের শারীরিক দুর্বলতা তারা কি করবে? তারা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাভেনাসেট বা আলফা আলফা মাদার টিংচার এগুলো ঘরোয়াভাবে খেতে পারে। দুটি কারণের জন্য যে মাদার টিংচারগুলো আপনারা ঘরোয়াভাবে খাবেন, কতটুকু পরিমাণে খাবেন। অধিকাংশ মাদার টিংচার সেবনের নিয়ম সেম, শারীরিক স্ট্রাকচার এবং বয়সের উপর ভিত্তি করে আমরা কিছু কম বেশি করে দিতে পারি বা করে দিই। জেনারেল যে নিয়মে খাবেন সেটি হচ্ছে 15 ফোঁটা করে 3 বেলা খাবারের পরে সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন 1 থেকে 1.5 মাস। এটি যেহেতু অল্প পরিমাণে খাচ্ছেন, 1 থেকে 1.5 মাস খাওয়া খুব বেশি হবে না। এরপরে যদি আপনার অল্প সমস্যা থাকে আপনি 15 দিন খান। শারীরিক গ্রোথের উপরে, অর্থাৎ আপনার সমস্যাটা কত কাভার দিচ্ছে দ্রুত সেটির উপর ভিত্তি করে
তারতম্য হতে পারে। এরপর কনফিউশন থাকলে একজন ঘরোয়া চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, আমার এই ঘরোয়া টিপসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এখান থেকে অনেকেই উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।